ফেলছে, 2 লাখ টাকা করে ফেলছে। কেউ কি দেখে না? কেউ নাই প্রবাসী ভাইদের জন্য। আমরা দৃষ্টি আকর্ষণ করি, দেখায় দেই, কেউ দেখে না। এটা কি হইল নাকি? এভাবে চলে নাকি? আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত প্রবাসী ভাইদের এই বিষয়গুলো দেখেন। তারা বাড়িতে আসতে পারছে না, তারা অনেকেই 2-3 মাস পর পর দেশে আসে। 50,000 টাকার বিমান ভাড়া 1,90,000 হলে তারা কিভাবে আসবে? তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখার একটা ষড়যন্ত্র এটা। আমরা দ্রুত আবেদন জানাই, দ্রুত এই বিমান ভাড়া সংক্রান্ত সমস্যার সমাধান হোক। সরকারি বিমান ওইটাও আমাদের নিয়ন্ত্রণে নাই, টিকিট সব লক করা, টিকিট কিনতে পারে না, বিমানের সিট ফাঁকা থাকে, প্রবাসী ভাইরা যেতে পারে না। আমরা এগুলো চাই না, আমরা চাই এই সমস্যাগুলোর সমাধান হোক। আমাদের এই অবস্থান কর্মসূচি লাগাতার চলবে। বিমান ভাড়া আমরা এই বৃদ্ধি মানি না, আগের জায়গায় ফিরে আসতে হবে। আগের জায়গা মানে সেই 50,000 টাকার মধ্যে এটা করতে হবে। 10,000 টাকা 20,000 টাকা কমায় টাকার ভাড়া 1,70,000 করবে, এগুলো আমরা মানি না। 50,000 টাকার বিমান ভাড়া 50,000 টাকায় ফিরে আনতে হবে। 1,90,000, 1.5 লাখ, 1 লাখ এগুলো আমরা মানি না। কেন আসলো এটা তো তাদের বিষয়, তাদের নাকি অনেক টাকা দরকার, শুল্ক আরোপ করতেছে, ট্যাক্স আরোপ করতেছে। তা প্রবাসী ভাইদেরকে কষ্ট দিয়ে এই টাকা আদায় করবে? আমরা জিজ্ঞাসা করছি। প্রবাসী ভাইদের জন্য একটু আপনারা ছাড় দেন, তাদের বিমান ভাড়া বৃদ্ধি করেন না। আমাদের কথা সরকার শুনলো না। আমরা অনেক জায়গায় মেসেজ দেওয়ার চেষ্টা করলাম, আমাদের মেসেজগুলো দেখলেন না, আমাদের কথা কোনোভাবে মূল্যায়ন করলো না। তা আমরা তো অসহায় জাতি, তা আমাদের সর্বশেষ ঠিকানা হলো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা। তাই আমরা অবস্থান কর্মসূচিতে পালন করতে বসে গেছি। যেহেতু আমাদের কোনো মূল্য নাই, তো এখানে মূল্য বাড়ানোর জন্য বসছি। দেখি আমাদের মূল্য বাড়ে কিনা, প্রবাসী ভাইদের এই দাবিটা আমরা যৌক্তিক করতেছি কিনা। এতগুলা প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, আবার সেই প্রবাসীদের উপর গলায় ছুরি চালানো হচ্ছে, এটা তো মেনে নেওয়া সম্ভব না। একবার ভেবে দেখুন, হাসিনাকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল, হাসিনার ভিক্ষা চাইতে হয়েছে প্রবাসীদের কাছে। সেই দিন যেন আপনাদের ফিরে না আসে। প্রবাসীরা অলরেডি বলে ফেলছে, বিমান ভাড়া যদি না কমানো হয় রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। তারা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু দেশের চাকা বন্ধ। আমরা চাই দেশের মানুষ, আমরা যারা আছি, আমরা খেয়ে পরে বেঁচে থাকতে চাই। আপনারাও আমাদের সাথে খেয়ে পরে বেঁচে থাকুন। আপনাদের বইয়ের শাড়ি কিনুন, আপনারা দামি গাড়িতে ঘুরুন, কিন্তু সেই সুযোগ আপনারা বন্ধ করবেন না।